নারীর এক চোখে স্বামী এবং সংসার, অন্য চোখে তার সন্তান। তাই তো নারী হতে পারে না কখনো নিজের প্রতি যত্নবান। সবার সুখের কথা ভাবতে ভাবতে ভুলে যায় নিজের যত্ন। নিজের কষ্ট লুকিয়ে হাসে, এটাই যেন নারীর নীরব শক্তি। তাই নারী শুধু সংসার নয়, নিজেকে ভালোবাসার অধিকারও রাখে। নিজের স্বপ্নগুলো সরিয়ে রাখে সবার সুখের জন্য। স্বামী, সন্তান আর পরিবারের হাসিতেই খুঁজে নেয় নিজের আনন্দ। তবুও তারও ক্লান্তি আছে, তারও একটু যত্ন, আদরের প্রয়োজন আছে। কারণ নারী শুধু সবার যত্ন নেওয়ার জন্য নয়, নিজের যত্ন পাওয়ারও অধিকার রাখে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশে দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ব্লগ। আজকের জুম্মার দিন, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে দিলাম। এরপরে বিছানার কাজে চলে আসছি। বিছানা দেখেন বাচ্চারা কি করতেছে। ওদেরকে বললাম কি যে একটু বিছানাটা গুছিয়ে দাও তো দেখি। তোমরা তো নোংরা সারাক্ষণ করতে থাকো, আজকে তোমাদের দায়িত্ব দিলাম, তোমরা একটু গুছাও। নেও ঠেলা। এবার এই যে দেখেন কি অবস্থা করতেছে, সমস্ত কাঁথা বালিশ যা কিছু আছে সব কিছু নিচে নামায়ে মানে বিদিক অবস্থা করছে। তো যাই হোক, ওরা ওদের কাজ করতেছে, আমিও ওইদিকে এক ফাঁকে ভাবলাম যে আমি আমার কাজ শুরু করে দিই। যেহেতু আজকে জুম্মার দিন, তাড়াতাড়ি রান্নাবাড়া করতে হবে, সমস্ত কাজ শেষ করতে হবে। তো সেই জন্য আমি রান্নাঘরে চলে আসছি। এই যে এখানে 2 টুকরো পেঁপে ছেলের জন্য ভর্তা করে দিব, তার জন্য আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর শুক্রবার মানে একটু ভালো মন্দ খাবে না, এটা তো কোনো কথা। তো তার জন্য আমি একটু গোশ নামিয়ে ভিজিয়ে দিয়েছি। আজকে গোশ রান্না করব বাচ্চাদের জন্য সহ। তো এখানে একটু মানে একটু ঠান্ডা ঠান্ডা রইছে, মানে এখনও ছাড়াইনি, ভালো মতন বরফ রইছে। তো সেজন্য ভাবলাম যে আরও একটু ভিজায় রাখি। পানি দিয়ে একটু ঠান্ডা পানিটা ফেলে দিছি, ফেলে দিয়ে তারপর হচ্ছে কি একটু ভালো করে ভিজায় দিচ্ছি আর কি। এগুলো আবার টুকরা করতে হবে, বেশ বড় বড় সাইজের রইছে। তো ওদেরকে খাট থেকে নামিয়ে রেখে তারপর আমি একটু খাটের কাছে চলে আসলাম। খাটটাট গুছিয়ে নিব এখন। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি একটা লাইক দিতে ভুলে যান বা না দিয়ে থাকেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটি দেখে সম্পূর্ণ একটা মানে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার এই একটা কমেন্টে আপনার বাড়িতে আমি পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনাকেও আমি সাপোর্ট করব, আপনিও আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আমিও আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানকার নিয়মই এটাই। তো সবাই পাশে থেকে সাপোর্ট করবেন, সবার সাপোর্টই আমার প্রয়োজন। সবার সাপোর্ট না হলে আমি সামনে আগাতে পারবো না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। তো এই তো কথা বলতে বলতে আমার বিছানা তো প্রায় গুছানো হয়ে গেছে। অনেক দিন হচ্ছে খাটটা গুছানো হয় না, মানে খাটটা পরিষ্কার করা হয় না, বেশ মানে ধুলো জমছে। তো ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করব। তো এই তো খাটের উপরে উঠে আমি পর্দাটা সরিয়ে দিয়ে ঠিকঠাক করে নিলাম। আর এই তো এখানে যে কুচকায় মুচকায় আছে, এগুলো আসলে এত ঠিকঠাক করেই বা কী লাভ, একটু পরেই তো ছেলেরা এসে মানে যা তা করে দিবে, কি আর করার আছে। মানে 14 বার করে গুছাবো, 14 বার করে এসে আলোতে থাকবে। তো যাই হোক, আমি এরপরে ওয়ার্ড্রোবের কাছে চলে আসছি। এই ওয়ার্ড্রোবের উপরে ভাত তরকারি রাতে রাখা হয়েছিল, যেহেতু এখানে তো একটু ময়লা পড়ার কথা। তো ভাবলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। তো এখানে যে স্ট্যান্ডগুলো রাখা রয়েছে, স্ট্যান্ডগুলো সরাই দিয়ে তারপর হচ্ছে কি ভালো করে একটু মুছে নিয়ে তারপর এই স্ট্যান্ডগুলো জায়গায় রেখে দিব। কারণ দুপুরে আমি রান্না বাড়া করেই আমি এখানে কিন্তু গরমটা ফ্যানের তলে দিয়ে দিব। ভাত তরকারি যা আছে আমি এখানে এই ওয়ার্ড্রোবের উপর রাখি। এই ওয়ার্ড্রোবের উপর রাখলে বাতাসে অনেকটা ঠান্ডা থাকে, আর ভাত তরকারি কিন্তু নষ্ট হয় না। ফ্রিজে রাখার ঝামেলাও আমার নাই। তো সেজন্য আমি এখানকারটা মানে এই জায়গাটা আগে ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে এই তো আমি এই যে খাটের এখানে চলে আসছি। খাটটা অনেক দিন ক্লিন করা হয় না। তো এই আজকে ভাবলাম যে শুক্রবার একটু সময় আছে, বেশি কিছু রান্নাবাড়া তো আয়োজন নাই। তো বাচ্চারা বাচ্চাদের মতন খেলাধুলো করতেছে। তো আমি এই ফাঁকে বিছানাটা একটু করে নিই, মানে বিছানার একটু খাটটা একটু পরিষ্কার করে নিই আর কি। বেশ ভালো ধুলো জমছে। তো আমি খুব ভালো করে ক্লিন করতেছি, কারণ এই জায়গায়
মানে কোনাকাঞ্জিগুলা এত পরিমাণে ময়লা জমে গেছে। তো পরিষ্কার প্রতিদিন মানে ২ দিন পর না করলেই নয়। কয়েকদিন পরই পরিষ্কার করতে হয় আরকি। তো যাই হোক, ব্যস্ততার কারণে এত কিছু হয়ে ওঠে না। কারণ বাচ্চা, ঘর সংসার, তারপরে আবার ভিডিও এডিট করা, ভিডিও তৈরি করা, এগুলোর ভিতরে অনেক ঝামেলার ভেতরে থাকা লাগে। তো এসব করার আসলে হয়ে ওঠে না, আর শরীরও কুলায় না। তো এরপরে আমি এখানে বিছানাটা বিছানো ছিল, কারণ এই যে বাচ্চারা বালিশগুলো রাখছে নিচে, আর নিচে তো ঘরে অনেক ময়লা। তো তার জন্য আমি বলে দিয়েছিলাম যে বিছানাটা নিচে বিছায় দাও, তার উপরে কাঁথা বালিশ যেগুলো আছে সেগুলো নামাও। তো ওরা তাই করেছিল। তো এই যে বিছানাটা আমি তুলে ওখানে একপাশে রেখে দিয়ে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আজকে ঘরটা বেশ ভালোই নোংরা হয়েছে, ময়লা হয়েছে। তো বাচ্চারা এখানে খেলাধুলো করছিল, আরও খেলনাপাতি ছিল, এগুলো সরাই টরাই দিয়ে বাচ্চাদেরকে একটু অন্য রুমে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বেশ ভালোই ময়লা হয়েছে। আবারও পরে 12টার দিকে ঘরটা ঝাড়ু দিয়ে একদম মুছে নিতে হবে। আমি আপাতত পায়ে পায়ে যেহেতু অনেক ধুলোবালি লাগতেছে, বিরক্ত লাগতেছে, তো ভাবলাম যে একটু হালকা করে একটু ঝাড়ু দিয়ে নিই। তো আমি সেরকম করে কিন্তু ঝাড়ু দিইনি, কারণ খাটের তলা, তারপরে ওয়ার্ড্রোবের তলা, এগুলো কিন্তু অনেক ময়লা আছে। তো আমি আপাতত উপরে একটু সরাই দিচ্ছি আর কি, ময়লাগুলো বেশ ভালোই ময়লা জমছে। তো এই তো আমার ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি যে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে যে গরুর গোশ রান্না করব। আজকেও কিছু পেঁপে দিয়ে দিব। পেঁপে বাচ্চার বাবা খেতে খুবই পছন্দ করে, আর তাছাড়া গরুর মাংসতে পেঁপে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি গলে যায়। তো আমি কিন্তু এটা ভুলেও মানে স্কিপ করি না, চেষ্টা করি আমার ঘরে যদি পেঁপে থাকে আমি 2-3 টুকরা হলেও দিব। দিলে পরে আমার তো গ্যাসের যেহেতু সিলিন্ডার গ্যাস আমি ব্যবহার করি, আমাকে খুব মানে হিসাব করে চলতে হয়, সব কিছু হিসাব করে চলতে হয়, সেজন্য আমি হিসাব করেই চলার চেষ্টা করি আর কি। তো এই যে এখানে ময় মশলা যা কিছু আছে, গরু গোশে যা যা ময় মশলা দিতে হয় আমি সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে একটা বিশাল বড় ভুল কাজ করে ফেলছি, কি বলবো। তো এটাই যে গরু মাংস বলতেছি, এটা কিন্তু মোটো গরু মাংস ছিল না, এই প্যাকেটে খাসির গোশ ছিল, আমি একদমই বুঝতে পারিনি। তো আমি ময় মশলা দিয়ে কষাইও নিই। আজকে একেবারে মানে আলসামির কারণে ভাবলাম যে এভাবে বসাই দিই, একটু কষায় নিলে খুব ভালো হতো, অন্তত গন্ধটা থাকতো না। খাওয়ার পরেই তো হচ্ছে গিয়ে আমি এই ভয়েসটা দিচ্ছি। তো খেতে গিয়ে আমার একটু আষ্টে গন্ধ লাগছে মাংসর মধ্যে থেকে, তেমন একটা মানে মজা হয়নি। মজা হয়েছে ঠিকই, কিন্তু আষ্টে গন্ধ থাকলে কি আর ভালো লাগে, যেহেতু খাসির গোশ। তো সেজন্য একটু ভালো করে কষাতে হয়, তারপরে অনেক মশলা দিতে হয়। আমি সেই পরিমাণে কিন্তু সেটা করিনি। তো এই তো আমি বাচ্চাকে গোসল মোসল করিয়ে দিয়েছি। বাচ্চা আবার ওর ছোটো ফুপির সাথে একটু বাইরে যাবে, তো তার জন্য ওকে আমি একটু রেডি করিয়ে দিয়েছি, গোসল করিয়ে দিয়ে রেডি করাই দিলাম। 12টা বাজতেছে। তো চলে যাচ্ছে, আমাকে সালাম টালাম দিয়ে দিল। আর এই যে বড় ছেলে নামাজে যাবে, নামাজে পাঠিয়ে দিব, ওকেও গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। এখন চলে যাচ্ছে, সালাম দিল। বললাম যে বাবুর মতন বড় একটা সালাম দাও। হেসে দিচ্ছে, বললো যে আমি কি ছোট বাবু নাকি, আমি কি ওয়ারিসিনের মতন, আমি তো এখন বড় হয়ে গেছি, আমি মুখে মুখে সালাম করব। তো যাই হোক, এই যে দেখেন, যাওয়ার সময় একটা বান্দরামতি না করলেই হয় না, বড় ছেলে মানে কি আর বলবো। তো এই তো ফাইনালি আমার রান্না বাড়া হয়ে গিয়েছে। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে, মানে যারা নতুন আছেন, যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।